সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। বাপ মায়ের দৈন্যদশার চেনা ছবি আবার একবার মমতাজের ক্যামেরায়। বহরমপুর থানার বলরামপুর মধ্য কলোনি এলাকার এক অসহায় মা আরতি মণ্ডলের কাহিনী। দুই ছেলের সংসারে জায়গা পেলেন না বৃদ্ধা মা, আশ্রয় এখন মন্দিরের আঙিনা। বৃদ্ধ বাবা মায়ের বহিষ্কার, সে বহু চেনা ছবি। আমাদের আশেপাশেই প্রায়শই এই ছবি চোখে পড়ে আমাদের, গ্রামগঞ্জ কিংবা শহরতলি অথবা নগরী। এই ছবির অমিল নেই কোথাও। আমাদের সমাজ আজ বহু অংশে অনেক গুণে আধুনিক, তবুও এই আধুনিকতার জোয়ারে অসংখ্য বৃদ্ধ বাবা মায়েরা আজও পড়ে রয়েছেন বর্বরতার অন্ধকারে। মমতাজের ক্যামেরা পৌঁছে গেল বহরমপুর থানার অন্তর্গত বলরামপুর মধ্য কলোনি এলাকায়। সেখানকার এক দুর্গা মন্দিরের আঙিনায় বহুদিন যাবৎ পড়ে রয়েছেন এক বৃদ্ধা মা। কনকনে শীতের মরশুমে মন্দিরের খোলা বারান্দায় ছেঁড়া কাঁথায় দিন কাটে তার। রুগ্ন শরীর, অসহায় সেই মুখ, ভাগ্যচক্রের নিষ্ঠুরতায় শুকিয়েছে চোখের ভরা অশ্রু সমুদ্র। কথা বললাম ওনার সাথে, জানলাম তার এই অবস্থার কারণটা আদতে কি। মন্দিরের পেছনে বাড়িতে আপনি এখানে বিছানা করে এখানে কেন আছেন? আমাকে তাড়িয়ে দিয়েছে। কে তাড়িয়ে দিয়েছে আপনাকে? ছেলের বউ। কি নাম ছেলের? ছেলের সুব্রত। সুব্রত। আর ছেলের বউয়ের নাম? ছেলের বউয়ের নাম মিনতি। আপনার তাড়িয়ে দিয়েছে কেন? কি অসুবিধা হচ্ছে বলুন আমাকে। কি অসুবিধা বলুন। কিছু অসুবিধা না, আমাকে খেতে দিবে না, বাড়িতে থাকতে দিবে না। ওর বাবা বাড়ি লিখে দিয়ে গেছে বউর নামে। যে বউ বললো যে আমার বাড়ি আমাকে শ্বশুর লিখে দিয়েছে, তোমার বাড়িতে কোনো দখল নাই, দায়িত্ব নাই, তোমাকে বাড়ি থেকে চলে যেতে হবে। যে খুব অত্যাচার, মারা ধরা, চলে যাও। দুটো রান্না করে খাচ্ছিলাম নিজে, আখাটা ভেঙে দিল। আমার বাক্স কাপড় চুপড় যা ছিল তালায় ভেঙে বউ সব বের করে নিল। ও অতিরিক্ত অত্যাচার, আমি চলে গেছি। এত মারা ধরা যেমন বলার নেই। আরে আমাকে এরকম করে টানছিস কেন, টেনে নিয়ে চলে গিয়েছে কলের ধার থেকে। যেমন আমাকে ছেড়ে দে, আমার হাত পা ভেঙে যাবে, তোমাকে হাত পা ভাঙার জন্যই তো মারছি। বউ বললো যে তোমাকে মারার জন্যই তো, এইরকম করার জন্যই তো তোমাকে মারা হয়েছে। মন্দিরের পিছনেই তার ছোট ছেলে সুব্রতর বাড়ি, সেখানেই থাকতেন বৃদ্ধা। স্বামী মারা যাওয়ার পর ছেলে ও বৌমার অত্যাচারের শিকার তিনি। মাকে বের করে দিয়েছে ঘর থেকেও। মদ্যপ ছেলে পেশায় রং মিস্ত্রি। দুকামরা ঘর আর খোলা উঠান, কোথাও হলো না তার জন্মদাত্রী মায়ের স্থান। কি বলছেন তারা, শুনবো তাদের মুখে। কোনোদিন কাজে যায়, কোনোদিন যায় না, হলো কি রঙের কাজ করে, কোনোদিন যায় কোনোদিন যায় না। আমি দুটো এতগুনা ফ্যামিলি নিয়ে আমি এরকম করে আমি বহু কষ্টই আমি সংসার চালাই, আমার বহু কষ্ট। কিন্তু উনি যেভাবে থাকতে চায় আমি পারি না দিতে, অত আমি পারবো না। কারণ না আমার ছেলে পেলেও তো অনেক কিছু খেতে চায়, এবার আমিও তো দিতে পারি, আমি তো গরিব মানুষ, আমি দিতে পারি না, আমার স্বামীর ইনকাম নাই, আমি দিতে পারি না। তাহলে সে যদি বলে এবার আমি কত ভাববো, ওর তো অত আমি পারবো না। এই সব নিয়ে নানা কিছু নিয়ে ঝই ঝামেলা হতে থাকে, দুজনে ঠুকামুকি লেগে থাকে। এই সব এমন কিছু মারা ধরা কে করবে? আমি করব? একটা বয়স্ক মানুষকে, আমার মাকে যদি আমার বৌদিরা মারে তাহলে আমাদের খারাপ লাগবে, তাই তো? তাহলে আমরা এগুনা করতে হবো? আমিও তো একটা বউ, আমাদেরও মা আছে। এই মুহূর্তে আমার পাশে যিনি আছেন উনি অভিযোগ যে করেছেন আরতি মণ্ডল, ওনার ছেলে, ছোট ছেলে সুব্রত মণ্ডল, ওনার বিরুদ্ধে ওনার মায়ের অভিযোগ রয়েছে যে ওনাকে অত্যাচার করে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। ব্যাপারটা ঠিক ওনার মুখে শুনবো, উনি কি বলতে চাইছেন। আমার মাকে আমি বার করে দিইনি, ঠিক আছে? বাবা যখন মরে যায় তখন খবর পেয়ে আমার মা এসেছিলো। আসার পর মাকে বললাম যে তাহলে যা হয়েছে, এখন তুমি বাড়িতে থাকো। বাবা এখানে দেহ পড়ে আছে, ঠিক আছে? ওইখান থেকে মুখ ঘুরিয়ে ঘরের পিছনে ছিল, ঘরের পিছনে চুপ করে বসে আছে। বাবার দেহ ওখানে পড়ে আছে, ঘরের পিছনে গিয়ে চুপ করে বসে আছে। শ্মশানে যায়নি আমার মাকে বাবা দেখতে। যত কাজ আমি নিজেই করেছি। এখন আপনার বিরুদ্ধে যে মারধর অত্যাচার অভিযোগ করছে, এটা না কেউ মারা ধরা কেউ করেনি, মারা ধরা কেউ করেনি। আপনার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী লোক সায় দিচ্ছে এই অভিযোগে যে আপনার নাকি এরকম উনি বাইরে পড়ে আছেন, তো অত্যাচার করা হয়।
না না, কোনো অত্যাচার করা হয়নি। ওর নিজে তো সব নিজে পালিয়ে যায়। এতে কিছুদিন ছিল না, প্রায় 5 মাস ছিল না, আবার এসছে। বাড়িতে জায়গা দিয়েছিল, ঘর দিয়েছিল, সব জিনিসপত্র যা ছিল সব একটা ভ্যান ভাড়া করে নিয়ে সব চলে গেল। অদ্ভুত ভাগ্যের পরিহাস, বৃদ্ধা মায়ের অভিযোগের প্রত্যুত্তর রয়েছে ছেলের বউয়ের কাছে। তবে ঘটনার গভীরতা যাচাইয়ে কথা বললাম পাড়া প্রতিবেশীদের সাথে। ও এদিক এদিক করে এখানে থাকে, মন্দিরে এসে আছে, এর বাড়ি খেয়ে বেড়ায়, এখানে খায়, ওখানে খায়, পাড়ার লোকে খেতে দেয়। হ্যাঁ, বাড়িতে যাই না, জায়গা দেয়নি, সেই জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। অত্যাচার করতো, রান্না করে খেতে দিত না, এরকম করতো। পাড়া প্রতিবেশী আর কতটা পর্যন্ত থাকবে তার পাশে? 2 ছেলের সংসারও জায়গা হলো না বৃদ্ধা মায়ের। প্রশাসন, গ্রামের প্রধান কেউ পেরে উঠল না বৃদ্ধার অসহায়তার ঘোচাতে। কথা বললাম আরেক ছেলে সঞ্জয় মণ্ডলের সাথে। ওই এলাকায় বসবাস তার, পেশায় নাইট গার্ড। ছোট্ট একটা ঘরেই তার সংসার। সবার জায়গা হলেও সেখানেও নেই বৃদ্ধা মায়ের এক ছটাক স্থান। এই বয়স্ক মানুষ বাইরে পড়ে থাকে, আমারও তো খারাপ লাগে। আর আমার তো এই ঘর, আমি যে এনে রাখবো, আমার তো জায়গা নাই। আমার জামাই মেয়ে আছে, আমার যে একটা ছেলে আছে, আমি তো নিজেই বাইরে শুয়ে থাকি। এই হচ্ছে ব্যাপার, অন্য কোনো আমার সঙ্গে কোনো প্রবলেম নেই। আমি ওই 1 কাঠা জায়গা আমাকে বাবা দিয়ে গেছিলো, আমি ওই 1 কাঠা জায়গা বিক্রি করে দিয়েছি। আর এটা আমি নিজের টাকা দিয়ে, আবার ওই টাকা দিয়ে আর আমার টাকা দিয়ে জায়গাটা কিনেছি। সত্যি এ কেমন ভাগ্যের পরিহাস! 2 ছেলের সংসারেও হলো না মায়ের একটু ঠাঁই। অজুহাত কি? গরিবের সংসার নিজেরাই খেতে পায় না, কোথায় রাখবো মাকে? হাস্যকর সেই দুঃখজনক ঘটনা। গরিব বাপমাগুলোও কি বোকা! এই একই অজুহাত দিয়ে ছেলে মেয়েগুলোকে পারল না তারা ছুঁড়ে ফেলতে। নিজেদের পেট কেটে সন্তানদের মানুষ করেছিল এই দিনটা দেখার জন্যই হয়তো। তাহলে কি হবে এই মায়েদের? বৃদ্ধাশ্রম, মন্দির, মসজিদ, নয় ফুটপাত? ভেবে দেখুন তো একটু। ডোমকল পুরসভা, মানুষের সাথে, মানুষের পাশে। জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত।